এখানে রাতের খাওয়া চলতেছে, ঈশান বাবুরে খাওয়া দিতেছে ঈশান বাবুর দিদি। এখন দিদি পেয়ে গেছে, ঈশান বাবু বলে আমি দিদির হাতে খাবো, তাই না ঈশান? ফ্যান তো নেই আমাদের বাসায়, তো ফ্যানই নেই, দেখছো তুমি? আমাদের বাসায় কিন্তু ফ্যান নেই, আমরা এখন ফ্যান ছাড়া থাকি। বাবা কোথাও লাগাইতে লাগাইতে আমার ভিডিও শেষ হয়ে যাবো। বাবা এলো খালি গাইছিল বসে, পরে ভিডিও করবো দেখে বাবার বলছি শার্ট পরার বুতাম লাগাইতে লাগাইতে আমার ভিডিও শেষ হয়ে যাবো। বাবা দেখছেন ইন্ডিয়া থেকে আসার সময় হাতের মধ্যে আবার এটা কি গোল্ডের চুরি পড়ছে না কি, আবার গোল্ডের গয়না গাটি সব পরে আছে। বাবারে বাবা, তুমি তো উন্নত হয়ে গেছো দেখা যায়। তাই তো মনে হচ্ছে এটা কি পড়ছো দেখি, এটা কি? ও এটা আনছে মন্দির থেকে আনছো নাকি? কলকাতার ওই দিদি যে নিয়ে গেছিল তোমারে, সুন্দর তো জিনিসটা, দেখেন কত সুন্দর, অনেক। এই দাঁড়া নাড়া দিস না, দেখাইতে ডিজাইনটা অনেক সুন্দর। এটা হচ্ছে চুরির মতো, অবশ্য আপনাদের দেখে লাভ কি, আপনাকে ইয়ে থেকে নিয়েছে, ইন্ডিয়া থেকে আনছে, অবশ্য ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে পাওয়া যায় না এরকম সুন্দর জিনিসটা, অনেক সুন্দর। রং না উঠলে ভালো, কিন্তু রং উঠে গেলে সাদা হয়ে যাবে আর কি, সিলভার কালার। তুই না আনছস, তুই পড়াস না কেন? তুই পড়াস না কেন? তুই না আনছস? ওর শরম করে না লজ্জা করে? দুইটাই করে। ঈশান তোমার জন্য একটা আনলে ভালো হচ্ছে, তাই না ঈশান? তোমার জন্য একটা আনলে ভালো হচ্ছে না, এরকম হাতের বালা না কি বলে চুড়ি, ভালো লাগে না তোমার? বাবা ঈশানে নাকি ভালো লাগে না, কেন ভালো লাগে না একটু বলো তো শুনি। ভালো কেন লাগে না? দেখতে তো সুন্দর এটা। কেন পুলিশ ধরে নেবে? চুরি করে বাব্বুকে বলবো এটা আমি বাবা কিনে দিছি, দাদু কিনে দিছি, সেটা বলবা। কি দিয়ে ভাত খাও বলেন স্যার, কি দিয়ে খান? ডাল দিয়ে। ডালটা কি ভালো হয়েছে খাইতে? হ্যাঁ বাবারে বাবারে, কথার কি স্মার্টনেস রে। এখনই আমারে বলো চুপ করো, তোরা যা কদিন পরে কি করবি? বাবা আবার গলার মধ্যে দেখেন কতগুলো পরে আসছে, গয়নাকাটি সব নিয়ে আসছে রে। তোমার দেখে বোঝা তুমি যে ইন্ডিয়া থেকে বেরিয়ে আসছো, মারে দেখে বোঝা যায় না। তুমি পুরো একবারে হাতে বালা, গলায় মালা সব দিয়ে ইন্ডিয়া থেকে আসছো, বোঝা যায় যে ইন্ডিয়া যে ঘুরে আসছো। আর মারে দেখে তো বোঝা যায় না, কারণ মার কোনো ই নেই, চিহ্ন নেই। মা বাংলাদেশে যেরকম থাকে ইন্ডিয়াতে যে ওরকমই আছে, চিহ্ন নেই। কই চিহ্ন দেখ, ওটা তো বাসায় তো আগে থেকেই পড়ছিল শাখা, লাল পলা। হ্যাঁ ঈশান তোর তো চোখ আছে রে। হ্যাঁ গোল্ডেন কালার, এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে তাই না? তুমি জানো? তুমি তো সবই জানো, তুমি তো পন্ডিত, খালি লেখাপড়াটা ঠিক মতো করতে চাও না। আবার বারবার ওই রিমোটের কাভারটা দেখো লুজ করে ফেলে, বারে খুলে, সারাদিন 10 বার করে খুলে। আরে প্রথমে পারতো না, পরে শিখে গেছে, কারণ শিখে রেগুলার 3-4 বার করে খুলে দিনের মধ্যে। রিমোটটা নষ্ট করে গেলে আর রিমোটটা নিয়ে দেবো না, তাদের টিভি আর দেখতে পারবেন, টিভি দেখার দিন শেষ। তো এখন বাজে হচ্ছে রাত 9:30। আমরা এখন রাতের খাবারটা খাই না, ওদেরকে খাওয়ানো হইলে আমরা রাতের খাবার খাবো। বাড়ির নাম বলা পারবো না, তাই না? ঈশান তোমার বাসার নাম কি জানো বলো তো? কি? টাঙ্গেল। তোর বাসার নাম টাঙ্গেল। শুভ সকাল, এখন বাজে সকাল 7:30। আমরা সকালবেলা উঠে রান্না বান্নার জোগাড় করা শুরু করে দিছি। সকালবেলা খাবো খিচুড়ি, সবজি খিচুড়ি। মাকে এখানে কাটাকুটির দায়িত্ব দিছি। এই যে সারা মনে ঘুম থেকে উঠছে, ব্রাশ টাশ করছে, এখন বলতেছি ব্রাশ করার জন্য, রেডি হওয়ার জন্য, কিন্তু উঠতেছে না। তোমার হাতে সময় নেই, তুমি দেখো না ঘড়ির দিকে তাকে, একটু উঠো, দয়া করে উঠো, কথা বুঝো না কেন, উঠো। এই যে দেখেন এখানে হচ্ছে সবজি কাটা রাখছি, আর সবজি খিচুড়ি রান্না করবো। তারপরে এই যে দেখেন এখানে দিয়ে যাচ্ছি সবজি।
আমি সবজি ভাজা দিই না, আমি সবসময় এভাবে দিই। আমার কাছে মনে হয় যে এমনি দিলে হয়ে আর ভাজা দরকার পড়ে না। খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি রান্নার রেসিপি তো আপনাদের সাথে প্রায় শেয়ার করা হয়, এই জন্য আজকে আর করলাম না। তো দেখুন এই যে এটা হচ্ছে টেলা খিচুড়ি, সকালের খাবার আর কি আমাদের। টেলা খিচুড়ি আচার দিয়ে খাবো। শুরু হয়ে গেল ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস শেষ হয়ে গেল। কোন দিক দিয়ে আসলে মানুষের সময়ের সাথে সাথে মাসও শেষ হয়ে যায়, বছর আসলে কোন দিক দিয়ে যায়, মানে তাড়াতাড়ি বছর শেষ হয়ে যায় মনে হয় এখন। কিছুটা স্বাদ আছে তাই না? কি সুন্দর কালার দেখছো? হ্যাঁ, আচার দেখাও তো বেজে দিব। পিঁয়াজ শেষ হয়ে গেছে গো আমার। আমি কিছু নিয়ে আসতে বাজার সব করো না বাবা, মাছ শেষ হয়ে গেছে না। মাছ শেষ হলে মনে করো যে একটা সব শেষ হয়, দেড় সব কিন্তু কেনা লাগে। খিচুড়ি ভালো হয়ে গেছে, এখন শুধু খাওয়া শুরু হবে। এদিকে দেখেন এই যে শুটিং চলবে, খাওয়ার শুটিং চলবে। বাহ, কি উন্নত ফ্যামিলি, খাওয়া দাওয়া করে তাও শুটিং করে। তুমি খেয়ে খেয়ে একটু সংসার চালাও, সবাইকে দাদা করে কি খেয়ে বলবে, তুমি গেলে খাও, খেয়ে খেয়ে সংসার ছিল তোমার, তাই না? মানুষের কি ধারণা, মানুষের কি ধারণা, তুমি বসে থাকো খাওয়ার তোমার সংসার এমনিতেই চলে, ওখানে কোনো কাজ করা দরকার পড়ে না। তো ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে ফুল আমার লেখাপড়া করে সংসার এমনি চলে, কোনো কাজ ছাড়া। হ্যাঁ, তাই তো গেলাম, খেয়ে খেয়ে সংসার। যারা অফিস করে অফিসে তুলতে ধরায় তারা মনে হয় চাকরি করে, আর যারা বাসায় থেকে কাজ করে তাদের কাজে নেই, ভ্যালু নেই। কিন্তু বর্তমান যুগে কিন্তু বাসায় হোম ওয়ার্কটাই বেশি কাজে লাগে, মানে বাসায় হোম অফিস করে না কি কয়, এই জিনিসটা কিন্তু ট্রেন্ডিং এখন আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ চাকরিজীবী থেকে অনলাইনে কাজ করাটাই বেশি দেয়, প্রাধান্য দেয়। চাকরি করা দরকার, আমার টাকা ইনকাম করতেই পারলে, সংসার চালাইতে পারলে, আমার অবশ্যই দৌড়ানো তার তো কোনো কথা নেই। আমি যদি বাসা থেকে আমি আমার সংসার চালাইতে পারি, ইনকাম দিলে মূল কথা। তাহলে আমি কি করলাম? আমি তো চুরি চামানি করতেছি না, ভালো ডাকাতি করতেছি না, যে সমস্যা। যাই হোক, এখানে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুই খাইতে বস, ভিডিও বানাবি না? ঘুম থেকে উঠে নাই, সারা মনে স্কুলে পাঠিয়ে দিছি। এই যে আমাদের আরেকজন খাবারের পার্টনার, ইনি নাকি ভিডিও বানাইবে। কি মা এখন এই যে বাবা গেছে বাইরে, মার মনে হয় বাড়ির জন্য মন ছুটে গেছে, তাই না মা? আর ভালো লাগতেছে না, এক মাস ইন্ডিয়া যে ঘুরে আসলে আবার ঢাকায় আসে, মন চাচ্ছে একটু বাড়ি যায় রান্না বান্না করে খাই, বাড়িটা একটু পরিষ্কার করি, একটু বাড়িটা দেখি, চকে বাজারে ঘুরি, সরিষা ক্ষেতের অবস্থা কি, তারপরে মন্দিরটা, ঘর দরজা খুললে মন্দিরের দর্শন হয়। বাড়ির নিকে মন খারাপ হয়ে গেছে, কিন্তু ওই সানলে সমস্যাটা করছে। আজকে হচ্ছে মা বাবা আবার এক জায়গায় যাবে বেড়াইতে, বেড়াইতে বলতে যাবে হচ্ছে কি, আমাদের এই ঢাকাতে একজন দিদি আছে, মানে আমাকে বাবার আপন মামা। তো ওই দিদির বাড়ি হচ্ছে কমলাপুর বৌদ্ধ মন্দিরের ওইদিকে। তো উনি হচ্ছে দাদু হচ্ছে অসুস্থ, মা উনি হচ্ছে মামা শ্বশুর, তাই না? তো ওনার হচ্ছে দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, অনেকদিন ধরে অসুস্থ। ঢাকায় আসে কিন্তু কখনো যাওয়া হয় না। তো অনেকদিন এর আগেও একবার আসছিল, তো ভাবছিল যাইবো, কিন্তু যাইতে পারে নাই। তো এবার আবার হচ্ছে ঘটনা হচ্ছে ইন্ডিয়া থেকে আসার সময় ওই দিদি আবার কিছু ওষুধ আনছে ওনাদের জন্য, ইন্ডিয়ান আর কি মেডিসিন, তো ওইগুলো দিতে যাইতে হবে। হ্যাঁ, তো ভাবলাম যে সবাই মিলে একটু দেখে আসি, কারণ আসলে অসুস্থ মানুষ কখন কি হয়ে যায় সেটা বলা যায় না, মানুষের জীবনের তো কোনো ঠিক ঠিকানা নাই। ওনারা গেলে অনেক খুশি হয়, দাদুও খুশি হয় যে দেখতে গেলে যে তোরা আসছস, মাঝে মাঝে আসিস দেখা করতে। আমি তো যাইতে পারি না, তোরা আসলে আমার ভালো লাগে আর কি। এর জন্য বাবার আবার নিজের মামা বুঝে নিত, তাই ভাবলাম যে ঠিক আছে যাও তোমরা, এই আর কি। হ্যাঁ, না আমি যে দৌড়, তুমি তো আসলে মানুষটা খুব ভালো মানুষ, এত ভালো মানুষ তুমি সমস্যাটা করছো, তোমার তো যার কথা, তুমি তো বড় লোক রে, তোমার তো তুমি তো এই বড় লোক, তোমাদের এই সমস্ত কাজের সময় নাই, ব্যাংক রিলেটেড কাজ থাকে, তো এর জন্য অনেক বাইরে যেতে পারে না।
তো এর জন্য হচ্ছে মা বাবা হচ্ছে আমিও যাবো আর কি। আমি মা বাবা ঈশান সারাকে স্কুলে বাড়ি দিই, সারা আর সারা বাবা বাসায় থাকবে। আর আমরা এই কদিন আগে যাবো, একটু দেখতে যাবো দিদি দাদুকে দেখে, তারপরে আজকে চলে আসবো, এই বিকেলের দিকে চলে আসবো। যাবো হচ্ছে 10টা-11টার দিকে আর কি। হ্যাঁ সকালে কিছু রান্না করছি। হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে এর জন্য আর কি মা বাড়িতে নাহলে বাড়িতে যাওয়ার জন্য মা পাগল হয়ে গেছে। আপনি শুটিং বন্ধ করেন, আমার শুটিং হ্যাঁ তার একটু আর 10টা মিনিট সময় দাও। আর 10 মিনিট না 2 মিনিট আছে। ঈশান তোমার কি কইছে, তুমি মা যখন বাড়িতে যাওয়ার কথা বলছে তখন ঈশান কি বলছে একটু শুনে না আপনারা। এখানে কি বলছিল তোমারে? ঈশান বলছে কি, দিদি আমার মিসে বলছে কি হলো আজকে তোমার দাদা দিদিরে নিয়ে স্কুলে আসবা। এই কথা কে নিয়ে কইছে? কে নিয়ে কইছে? আমি কইছি আমরা বাড়ি যাবো গা, তাইতে কথা কইছে। মানে ওর সাথে স্কুলে নিয়ে গেলে আর দাদু দিদির বাড়িতে যাওয়া হবে না, এই জন্য কি সুন্দর বুদ্ধি করে বলছে দিদি। কি মন ব্রেন আমার মিস বলছে দাদু দিদির স্কুলে নিয়ে এসো। ঈশান এখনো ঘুমাই দিয়ে আছে, ঈশানে ডাক দিয়ে বলি গেছে তো দাদু দিদি না গেল গা, তুই ঘুম পারতেছ? কি সুন্দর করে আমার কই, দিদি দিদি শুনো শুনো আমার মিসে কি বলছে শুনো, তারপরে এই কথা কই। ভিডিওর জন্য আর শুটিং এ বসতে পারতেছে না। আরে দেখেন শুটিং শুরু হয়ে গেল, লাইট ক্যামেরা অ্যাকশন, খাওয়া শুরু করো। তো তোমরা একটা টিম নিছো, কইলাম একটা টিম ভেজা দিয়ে দাও, শুনলা না? লিপস্টিক দিয়ে নিতে সকলকে আমার শুটিং মিল লিপস্টিক একটু কই হারা একটু নিজের প্রশংসা করা শুরু করে দেয়। লাল লালের আবার টুকটকা গোলাপি ফুল। সকলকে এখন মা বাবা লুকে লুকে খিচুড়ি খাবেনছে, এই তোমরা ঘরের ভিতরে লুকে লুকে খাবেনছো, ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি কও? তুমি মান্নাকে বুয়া খাবে, টেবিলে জায়গা না দেখে মান্নাকে বুয়া খাবে, তাহলে তুমি ঘরের ভিতরে নিয়েছো নাকি? স্বাদ বেশি নাকি? তো আমি যখন এই বাসাটা নেই তখন আমার সবাই বলে আপনার মা বাবা আসলে আপনি কই শুতে দিবেন, আপনার ভাই আসলে আপনি কই শুতে দিবেন, এত ছোট বাসা আর আপনি কোন আপনার বাসা, এটা যথেষ্ট। দেখছেন আমরা এতগুলো মানুষ রয়েছি, যদি আমার শ্বশুর শাশুড়ি না আসে তাও থাকা সম্ভব। কারণ এই যে দেখছেন এই যে ঢালা বিছনা পাইতে দিচ্ছে, এই জায়গা 4-5 জনে একজন অনায়াসে শুতে পারবো। আর ওই যে এখানে একটা বিছনা করা আছে, আর দরকার কি বলে? খিচুড়ি কেমন হয়েছে? মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয় নাই। তোমার তো গেলে তুমি সবই ভালো খাবে। আর আসলে স্বাদ হয়েছে। হ্যাঁ খিচুড়ি আছে তো নিয়নে। কোনো বেলায় খাবে শুনো কিন্তু খাওয়া যাবে না, কিছু নষ্ট করো না বল। নষ্ট কোনো যে হ্যাঁ নষ্ট করে না, কষ্ট করে না মানে আর দিও হ্যাঁ। তুমি তো মামার বাড়ি যাবে বেড়াবেন নাকি, তুমি আর খিচুড়ি খাবে কে? আমরা খিচুড়ির আশা বাদ আমি আছি না। হাই রে খিচুড়ির কি চাহিদা রে বাবা, রে বাবা জনে জনে চাহিদা, এত খিচুড়ির চাহিদা। মানুষ তুমি তো দুনিয়ায় কম দেখে আর আমারই তো ভালো লাগে না। তোমার কথা বাদ, যে সবজি দেখি যে রান্স হয় 3 বেলা করে টাকা দেয়। ঠিক আছে এই খরচ বেশি। মামার বাড়ি যাওয়ার খিচুড়ি খাই আজকে। হ্যাঁ তাহলে মামার বাড়ি ক্যান্সেল করে খালি খিচুড়ি খাও তুমি। না ওগুলো জানো তো। তো আমরা রেডি মোটামুটি যাওয়ার জন্য, যাব হচ্ছে দিদির বাসায়। আপনাদের তো বললাম কোথায় যাব, দিদির বাসায় যাব। তো যাওয়ার জন্য রেডি হয়েছি। দেখেন মা শাড়িটারি পড়ছে, রেডি হয়ে এখন পান খেতেছে। কি বাজে অভ্যাস, পান খাওয়া ছাড়া থাকা পারো না। এই যে মা শাড়ি পরছে, শাড়িটা মারে গিফট করছে, মার ভালোবাসার মানুষ নাকি। কলকাতার এক দিদি রাখি দিদি এটা গিফট করছে না। শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, মানাইছে মারে। কার মারে তো সব শাড়িতেই মানায়, এই শাড়িতে বেশি মানাইছে। শাড়িটা খুব ভালো, অনেক মানে হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। খুবই সুন্দর শাড়িটা, শাড়িটা খুব ভালো। পছন্দ হয়েছে মারে। মায়ের পছন্দ না, শাড়ি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মারে না বাবা। তা আমরা এখন যাবো। বাবা মা আবার সেন্টের বোতল দিয়ে ব্যাগে নিয়ে নিয়ে ঘুরি। আখি দিদি না রাখি দিদি, বুঝে আমার বাড়ির কাছে এটা না 3টা সেন্টের বোতল দিছে। বাবা এদিন দিলেন আমারে কোন দিন হইলে এন্দে এন্দাইরা দিলাম। এদিনে তুমি তো করে ইমরে মরে দেব। আমি দিছি খালি দাদারি চল টিউশন নিয়ে দিই। দেখ ঈশানে অন্ত ঈশান সারা ঈশানের পছন্দ হবে মানে ড্রেস আমি ভালো লেগেছে ইন্ডিয়া থেকে আমার। আরে যেটাও দিছে
লাগে হঠাৎ নিয়ে যাও, তুমি তো পাতলা শাড়ি পরছো, তুমি খালি ই দিয়ে নেও পেছে, খালি নিয়ে যাওয়া। সুন্দর হয়েছে, সবগুলো জিনিসই সুন্দর হয়েছে, খুব ভালো ভালো জিনিস দিচ্ছে তোমার দেখে দেখে। এক নাম্বার জিনিস দাও। এনে দেওয়া যায় যে মা শহরে থাকে কীর্তি না, চলো গাড়ি বাড়ি আছে মার কয়েকটা। না থাকুক আমাকে না আছে আমাকে আছে মেসেজ আমাকে ওইটা দিয়ে আমাকে গাড়ি বাড়ি আমাকে যে 10 10 ভালোবাসি টাকা দিলে বড় আসবে। আমার না আছে, আমার দাদার আছে, দিদির আছে, আছে তো আছে তো এটাই বেরো, চলো চলো দেরি হয়ে গেলো, চলো ইদার নিয়ে মুখ খারাপ করছিলাম। চলে যাবো। দেখেন আজকে মেট্রো স্টেশন একবারে খালি। দাঁড়াও, তোমার মোবাইল কই? তো ট্রেনের টিকিট কাটতেছে এখন, টিকিট কাটা হইলেই আমরা আবার রওনা দেবো দিদির বাসার উদ্দেশ্যে। কি দুজনটা তো স্মার্ট লাগতেছে, মানে স্মার্ট হয়ে গেছে ইন্ডিয়া, ঘুরে ঘুরে এসে স্মার্ট হয়ে গেছে। এখন ট্রেন আসে না, ট্রেনের জন্য দাঁড়িয়ে গেছে। এই যে আমরা মতিঝিলে মাত্র এসে পৌঁছলাম, এখান থেকে রিক্সা করে দিদির বাসায় যাব। ট্রেনে এত বেশি ভিড় ছিল, আসলে সবসময় একটু বেশি ভিড় থাকে, যার কারণে ভেতরে ভিডিও করা যায় না, বাইরে এসে ভিডিও করতে হয়। ঈশান কেমন লাগলো? ভালোই লাগছে। প্রথমবার মা উঠলো মেট্রো ট্রেনে, খুবই সুন্দর জার্নি করলাম, এর জন্যই আসে। একটু ভিড় হলেও এখানে আসলে সময় অনেকটা কম লাগে, পাশাপাশি আপনার আরামও একটু বেশি। ট্রেনটা আমরা এদিকে যাবো। ট্রেন আবার দিয়ে দেবো তোমার লাস্টে কত? নাও দেন কিছু নেও না, এখন ফাঁকা একবারে, এখন সিট আছে। আমার দিকে হবে। এই টিকিট ওরা টাইমের টিকিট নিয়ে আবার নিয়ে নিবো, আবার আরেকজনটা দিব এই টিকিট, এইভাবেই চলে। হ্যাঁ দূর আর দিও না, রাখো ট্রেন এখানে মিক্সড করা। ক্যামেরা কতটুকু সুন্দর হইব তা জানি না। আমি চিপাই পড়ছি জল। জল নিয়ে আসলে কি তোমার ভিডিও না? পুরা তো আমারে কি করছে? মানে ওইভাবে কই একটা কাটা নিছি। ওই যে আমার কাছে রেসি দে, আমি কাছে দিয়ে দিই। না, আমি তো তখন ওই সময় জমি আমি ব্যাংক থেকে লোন নিলাম, জিপিএফ লোন নিয়ে টাকাটা বাড়াই ঈশান সব বইলে হয়ে কিন্তু তাদের মধ্যে কথা বলে তারপর কত পেলাম, দাদারে কত পেলাম যে তোমার আমার ঝামেলাটা মিটাও না কেন, আর বাড়ির তুমি ঝামেলা মিটাও না কেন? এই আজ না কাল আসে 7-5 গ্রাম এই কিন্তু আর গেলে ভালো ঝগড়াই করি কম নমি কম করে আর বসায় না তোকে ছুঁয়ে দাম তোর বাসায় নেব না। একেবারে এখানে ঘুরো ঘুরো আসো, তাহলে মোবাইল দিয়ে বলে না যে তোমার শ্বশুর বাড়ি আছে নিয়ে যাবা। ওটা সবাই শ্বশুর বাড়িতে নেই। হ্যাঁ শ্বশুর বাড়িতে নেই নিজে বুঝছিল। মা আমি নিয়ে গেছি তো এখন দিতে হবে। আমি তুমি কাজল করছে বাবা আরে করছে এই সকাল বেলা আনছি গ্যাস থাকে না। বাঙালি 3টা আইটেম করলে যথেষ্ট। একটা ভাত আর ডাল, একটা রসা, আর মাংস করলে মাংস শেষ। হ্যাঁ কোনো অংশ নেই। আছে না গ্যাস আছে এভরিডে। মামার বাড়ি আইছো তোমার আপা? নাই রে আম কেউ নাই, মামা লাগে আর নাই, আচ্ছা ঠিক আছে। কেউ নাই, কোনো বাইকনারা নাই, এই দেশেই নাই। খারাপ খারাপ
আমি এনে যা ফেরছে আমার একাই ভয় করে আমি যে টাকা আসি এটা না আনলে কোনো কথা না মামা নেব কথা বলে বলবি একাই তো সমস্যা বাবা তোমার ছোট ঝুঁকি সবসময় রাখা চিত্তর আছে না আমার মা তুমি ভাত খাও না